আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই মুহূর্তে আমি আছি কাপ্তাই লেক, কাপ্তাই হ্রদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাপ্তাই বাঁধ, এবং এই পাশ থেকে যে হ্রদটা গেছে, এইদিকে এই হ্রদটা মূলত বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। আর ওটা হচ্ছে শুধুমাত্র বাঁধ, যেটাতে পানি বেশি হলে ওখান থেকে কমানো হয় মাঝে মধ্যে। আর নর্মালি বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানকার পানি কমে থাকে যদি বাড়তি পানি হয় সেটা। এই নিদর্শনটি বা এই স্থাপনাটি 1954 সালে কাজটি শুরু হয় এবং শেষ হয় 1962 সালে। তখনকার সরকার পাকিস্তান সরকার ছিল। বিষয়টা হচ্ছে যে আমি এই কথা স্মরণ করতেছি এই কারণে, যারা এই স্থাপনার কারণে, এটা একটি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, এখন এটা জাতীয় সম্পদ, কিন্তু এর পিছনে অনেক মানুষের ত্যাগ আছে, কোরবানি আছে। আমি তাদেরকে স্মরণ করতে চাচ্ছি এবং আপনাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি পাহাড়, বা পিছনে যে উঁচু জায়গাটা দেখা যায় এটা শুধুমাত্র পাহাড়। এই পাহাড়ে মানুষ, এই যে নদী দেখা যায় এটা পাহাড়ের সমতল ভূমি ছিল, যেটা উর্বর জমি ছিল, মানুষ সেখানে চাষাবাদ করতে পারত। তথ্য মতে 54,000 একর জমি এই পানির কারণে, এই বাঁধের কারণে উর্বর চাষাবাদযোগ্য জমি 54,000 একর জমি নষ্ট হয়। এবং এই জমিতে যারা আবাদ করত, সেই সমস্ত কৃষক ভাইয়েরা ও জনগণ, তারা বাস্তুচ্যুত হয়, মানে তারা ঘর হারা হয়। এই যে তাদের কোরবানি, তাদের আত্মত্যাগ, এবং তারা বাধ্য হন অথবা ভুক্তভোগী হন, তাদের কোরবানির কারণে, তাদের এই ত্যাগের কারণে আমাদের একটি জাতীয় সম্পদে পরিণত হয়েছে এই কাপ্তাই লেক, যেটা আমি তাদের স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই আজকে আপনাদেরকে এই জিনিসটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাঁশ এখানে জমা করানো হয়েছে। মূলত এই যে উঁচু পাহাড় বা টিলা এখন দেখা যায়, এখান থেকে সংগ্রহ করা এগুলো, এবং এখান থেকেই সারা বাংলাদেশের বাজারজাতকরণ করা হয়। তো এই যে আমার মূল উদ্দেশ্য আসলে আপনাদেরকে সুন্দর দৃশ্য বা স্থাপনটি শুধু দেখানো নয়, এখানের এই পিছনে যে মানুষের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এবং ত্যাগ আছে, তিতিক্ষা আছে, কোরবানি আছে, সেটা স্মরণ করিয়ে দেয়া। সেই সাথে আপনারা অদূর ভবিষ্যতে যখনই আপনারা আসবেন এই সুন্দর জায়গা দেখতে, এটা পশ্চিমে, উত্তরে প্রায় সেই সাজেক বলি বা রাঙামাটি, বান্দরবান থেকে শুরু হয়ে এই কাপ্তাই পর্যন্ত এই হ্রদটি, এই লেকটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত আছে। এই লেককে ঘিরে প্রচুর দর্শনীয় স্থান চলমান আছে, এবং এখানে অনেক মানুষ এসে থাকেন। তো আপনারা নিশ্চয়ই এই দর্শনীয় স্থানের যে পিছনের ইতিহাস স্মরণ করবেন, এবং তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আপনারাও এই সৌন্দর্য উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মিলিয়ে এর উপরে ভরসা করে, এটা আমাদের দেশ বাংলাদেশ। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।